হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর পরপর দুটো সেট আমরা সলভ করে ফেলেছি। সেমিস্টার 1-এর প্র্যাকটিস সেট, বিভিন্ন চ্যাপ্টার থেকে প্র্যাকটিস সেটগুলো আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে সেট 3, ঠিক আছে। তো পরপর প্র্যাকটিস সেটগুলো করতে থাকো, পাশে ফর্মুলাগুলো লিখে রাখো। তো ফর্মুলাগুলো যখন ঠিকঠাক করে লেখা হয়ে যাবে তো দেখবে যে মোটামুটি তুমি এবার সলভ করতে পারছো। আর প্র্যাকটিস করে যাও, প্রত্যেক দিন যা যা প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। যে থিওরিগুলো পড়াচ্ছি থিওরিগুলো পড়ে যাও, একদম 35-এ 35 পাবে। ওকে, তো চলো শুরু করি। দেখো নেক্সট প্রথম কোয়েশ্চেন কি বলছে, দেখো। একটি গাড়ি, বেশ, একটি গাড়ি তার যাত্রা পথের অর্ধেক দূরত্ব, হ্যাঁ একটা কথা বলে রাখি, আজকে সমস্ত কোয়েশ্চেন ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে নিয়েছি। আচ্ছা, কমেন্টে অনেকে লিখেছিলে দু একজন যে স্যার একটু স্লো বোঝান, তো আমি এই ভিডিওতে একটু স্লোই বোঝাবো। যাদের মনে হবে আমি একটু স্লো পড়াচ্ছি, একটু ভিডিওটা ফাস্ট করে দেখবে। আর যারা একটু স্লো ফাস্ট পড়ালে অসুবিধা হচ্ছে যাদের, তারা অসুবিধা হবে না, আমি স্লোই পড়াচ্ছি। ওকে, তো চলো। একটা গাড়ি তার যাত্রা পথের অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার/আওয়ার বেগে এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করে। তো গাড়িটির গড় বেগ কত হবে? দেখো কি হবে, যখন বলবে যে অর্ধেক অর্ধেক পথ, এই যে অর্ধেক 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 পথ যাচ্ছে, তখন গড় বেগের ফর্মুলা ভি ইকুয়াল টু হবে 2v1v2 বাই v1 প্লাস v2। ব্যাস, বসিয়ে দাও। তাহলে 2 × 40 × 60 বাই 40 + 60 মানে 100, 0,0,0,0। তাহলে 4×6 = 24, 24 × 2 = 48 কিলোমিটার/আওয়ার। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। দেখো কত ইজিলি অ্যান্সার চলে আসছে, তাই ভয়ের কিছু কারণ নাই। রেগুলার ক্লাস করো, দেখো পুরো জল হয়ে যাবে। ওকে, নেক্সট। একটি কণার সরণ x = 2t³ - 3t² + 4 এই সমীকরণ মেনে চলে t = 2 সেকেন্ড সময়ে কণাটি ত্বরণ কত? দেখো কি বলেছে, x = আমি একবার লিখে দিই, 2t³ - 3t² + 4। তো ত্বরণ চেয়েছে। দেখো প্রথমে সরণ থেকে বেগ বের করতে গেলে একবার ডেরিভেটিভ করতে হয়, dx dt। তো এটা ডেরিভেটিভ করলে কি হবে, 3টা নামবে, তাহলে 3 × 2 = 6, ওপরে 1 কমবে 6t² মাইনাস 3 × 2 = 6, 6t প্লাস 0। বেশ, এবার ত্বরণ বের করব। ত্বরণ বের করতে গেলে আবার ডেরিভেটিভ করতে হবে, a = dv dt। তাহলে 12t - 6। দেখো আশা করি ক্লিয়ার। ওকে, এবার তুমি এর ইকুয়েশনে t = 2 সেকেন্ড বসিয়ে দাও। তাহলে 12 × 2 - 6, তাহলে 24 - 6 মানে কত, 18। ব্যাস, তাহলে উত্তর হয়ে যাবে 18 মিটার/সেকেন্ড²। দেখো অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এইটা কি, এইটা হচ্ছে ত্বরণ। কত সেকেন্ডে ত্বরণ? 2 সেকেন্ডে ত্বরণ। দেখো আশা করি ক্লিয়ার, ডান। ওকে, একদম ধীরে ধীরে পড়াচ্ছি, আর কোনো অসুবিধা হবে না। একটি বস্তুকে 20 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? দেখো একটা কথা মনে রাখবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে একটা বস্তুর বেগ 0 হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি পৌঁছানো উচিত নয় স্যার? অবশ্যই উচিত। বস্তু আর তুমি তো এক নয়, তাই না? একটা বস্তুকে তুমি মনে করো থ্রো করে দিলে, তো এত দূর পর্যন্ত গেল, তো এখানে কি হবে, এখানে বেগ হয়ে যাবে 0, ঠিক আছে। তুমি u = 20 মিটার/সেকেন্ড বেগে থ্রো করেছিলে, বেশ, নো প্রবলেম। তো বলছে কি যে কত সময় লাগবে, কোনো ব্যাপারই না, আমরা জানি v = u - gt। স্যার মাইনাস কেন নিলেন? কারণ যেহেতু g কাজ করছে এই দিকে, তুমি পাঠিয়েছো ওই দিকে, তাই না? তাহলে মন্দন কাজ করবে, সেই জন্য। তো v তো 0, কারণ 0 হয়ে গিয়েছে, আর u তো 20, 10 × t, তাহলে t = কত, 20/10, তার মানে 2 সেকেন্ড। ব্যাস, উত্তর হয়ে গেল, 2 সেকেন্ড হয়ে গেল অ্যান্সার। দেখো পরপর 3টে কোয়েশ্চেন করে ফেললাম। পড়াশোনা করতে হবে বন্ধু, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই, ঠিক আছে। দেখো একটা কথা বলি, এই যে তোমরা নতুন ক্লাস 11-এ উঠলে, দেখতে দেখতে কিন্তু দেখো 3 মাস কেটেই গেল। মানে পড়া তো শুরু করে দিয়েছো 3 মাসের আগে, রেজাল্ট বেরোনোর পরই পড়া শুরু করে দিয়েছো, আর ঠিক 2 মাস পর পরীক্ষা। তো দেখতে দেখতে 2 বছর কেটে যাবে। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভাইটাল, কিন্তু অনেক ভাইটাল।
শুধুমাত্র রেজাল্ট নয়, তুমি কম্পিটিটিভ এক্সামে বসে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হবে, ঠিক আছে, তবে তো তুমি একটা জায়গা পাবে। ওকে, তো এই 2 বছর কিন্তু খুব ভাইটাল। এই 2 বছর যারা পড়বে তারা জীবনে এগিয়ে যাবে। পড়াশোনা করতে হবে ভাই, ঠিক আছে। আর দেখো, মিথ্যা কথা বলে লাভ নেই। হয়তো তুমি তোমার প্যারেন্টসকে বলছো যে পড়ছি, এবার তারা হয়তো কিছু বুঝছে না যে তুমি পড়ছো কি না পড়ছো, তারা বিশ্বাস করে নিচ্ছে, এটা তুমি নিজের ক্ষতি করছো। তাই তুমি কতটা পড়ছো একমাত্র তুমিই জানো, মানুষকে টুপি পরিয়ে লাভ নেই। আমার এক ছাত্র, ঠিক আছে, সে কি করতো, মানে সবাইকে টুপি পরাতো, বুঝলে, দিয়ে তার গার্লফ্রেন্ড তাকে টুপি পরিয়ে দিয়েছে, সেই জন্য সে আজও প্রতিদিন টুপি পরেই থাকে। হুম, তো চলো নেক্সট কোয়েশ্চেন। মানে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, টুপি পরিয়ে দিয়েছে, সেই জন্য ও সেই দুঃখে সবসময় টুপি পরেই থাকে। 80 মিটার উঁচু একটি টাওয়ার থেকে একটি পাথর অবাধের নিচে পড়তে দেওয়া হলো। পাথরটি কত সময়ে ভূমি স্পর্শ করবে? বেশ, খুব ভালো কথা। তাহলে 80 মিটার উচ্চতা থেকে একটা পাথর নিচের দিকে পড়ছে, ঠিক আছে, তো অবাধে নিচের দিকে পড়ছে, ভালো কথা। পাথরটি কত সময়ে ভূমি স্পর্শ করবে, মানে এটা গ্রাউন্ড, তো গ্রাউন্ড টাচ করবে কত সেকেন্ড পরে? আচ্ছা, এই টোটাল হাইটটা কত? 80 মিটার হবে, বেশ। এবার মাটি স্পর্শ করবে, আমি যখন একে ছেড়ে দিয়েছি তখন এর বেগ কত? ইউ সমান 0। তাহলে আমি এটা বলতে পারি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, উত্তর চলে আসবে। তাহলে 80 ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, 2×5=10। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 80/5 মানে 16, তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল 4 সেকেন্ড। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। স্থিরাবস্থা থেকে একটি গাড়ি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করে। 5তম সেকেন্ডে গাড়িটি কতটা দূরত্ব যাবে? এই পাঁচতম ব্যাপারটা কিন্তু একটু আলাদা, একটু বুঝিয়ে বলি। এখান থেকে একটা গাড়ি চলতে শুরু করছে, মনে করো 1 সেকেন্ডে এখানে, 1 সেকেন্ড এখানে, 2 সেকেন্ড এখানে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তো যদি বলি যে 5 সেকেন্ডে কতটা গেছে, তুমি বলবে প্রথম থেকে শুরু করে এতটা, এইটা গেছে 5 সেকেন্ডে। আর যদি বলি যে 5তম সেকেন্ডে কতটা গেছে, তাহলে এইটুকু গেছে 5তম সেকেন্ডে। 5তম সেকেন্ড মানে হচ্ছে গিয়ে 4 সেকেন্ড আর 5 সেকেন্ড এদের মাঝের দূরত্ব, সেটা হচ্ছে 5তম সেকেন্ড, বুঝতে পেরেছো? তো 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলা, সেটা তোমাদেরকে একটু বলে দিই। nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n-1। ওকে, তাহলে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সমান, ঠিক আছে, ইউ তো ভাই 0 কারণ স্থিরাবস্থা বলে দিয়েছে, হাফ ইন্টু এ কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, আর 2n-1, 2n মানে 2 × 5তম -1, ব্যাস এইটা হয়ে গেল। তাহলে দেখো 2 কেটে গেল, তাহলে 5×2=10-1 মানে 9 মিটার। তাহলে 9 মিটার হবে উত্তর। আশা করি ক্লিয়ার। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। সমত্বরণে গতিশীল একটি বস্তু সেকেন্ডে মানে সেকেন্ড মানে 2তম সেকেন্ড আর কি, বুঝতে পেরেছো? সেকেন্ডে 12 মিটার এবং 4th সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর প্রাথমিক বেগ কত? ভালো কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে প্রথমে কি বলবো, ওই যে ফর্মুলাটা আমি এখানে লিখলাম, Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n-1, ইউ প্লাস হাফ এ 2n-1। তাহলে প্রথমে 12 মিটার, তাহলে 12 মিটার গিয়েছে, ইউ প্লাস হাফ গণিত কত সেকেন্ডে? সেকেন্ডে, তাহলে হাফ এ 2 × 2-1, ঠিক আছে, তার মানে ইউ প্লাস হাফ এ 4-1 মানে হচ্ছে গিয়ে 3। বেশ, আর কত সেকেন্ডে বলেছে? 4th সেকেন্ডে 20 মিটার, তাহলে 20 ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 4×2=8-1 মানে 7। ঠিক আছে, এক কাজ করো,
এই দুটোকে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন ধরে নিয়ে বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি হবে দেখো, বিয়োগ করলে যেটা হবে 20 - 12 মানে 8 ইকুয়াল টু ইউ ইউ কেটে পালিয়ে গেল, হাফ এ কমন চলে এলো, 7 - 3 তাহলে কত হলো 4, তাহলে 4 হয়ে গেল। বেশ, তাহলে এই দিকটা কত এলো 8 ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু 4, তাহলে 2 2 এ 4, ব্যাস 2a। তাহলে এ সমান কত, এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা আমি ত্বরণ পেয়ে গেলাম। তাহলে ত্বরণ যদি 4 হয়, চেয়েছে প্রাথমিক বেগ মানে ইউ চেয়েছে, যে কোনো একটা ইকুয়েশনে এবার ইউ বসিয়ে দাও, তাহলে কত হবে 20 ইকুয়াল টু ইউ প্লাস 7/2 ইন্টু 4, 7/2 ইন্টু 4, বেশ তাহলে 2 2 এ 4, 2 7 14, তাহলে 20 - 14 মানে 6 মিটার পার সেকেন্ড। ব্যাস, অ্যান্সার ডান। বলো, আশা করি ক্লিয়ার বন্ধু, ঠিক আছে হবে। ওকে, দেখো খাতায় লিখবে, সিনেমা দেখবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখলে, বসে বসে সিনেমা দেখলে জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, বহুজনের জীবন শেষ হয়ে গেছে। ক্লাস 11-এ উঠে স্টুডেন্টরা নিজেদেরকে মানে কিছু কিছু স্টুডেন্ট নিজেদেরকে ভাবে যে আমরা কি বলবো, সব বাধা বিপত্তি পেরিয়ে চলে এসেছি। যারা পড়াশোনা করার তারা পড়াশোনা করে যায়, চুপচাপ পড়াশোনা করে যায়, কিন্তু এক শ্রেণীর স্টুডেন্ট ভাবে যে আমাদের সব বাধা বিঘ্ন পেরিয়ে চলে এসেছি, লাইফ একটা মানে দারুণ জায়গায় চলছে, কারণ নতুন মোবাইল হাতে পাই। হ্যাঁ, বাড়ি থেকে শাসনটাও আস্তে 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 ঢিলা হতে লাগে, কারণ ক্লাস 10 পর্যন্ত অনেকেই বাড়িতে থাকে, কড়া শাসনে থাকে, 11-এ উঠে বাইরে চলে আসে, তো শাসনটাও সেখানে আস্তে আস্তে ঢিলা হয়, যার ফলে কি হয় একটা বেশ সুন্দর ইউটোপিয়া স্টেটে চলে আসে, বুঝলে। এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, নিজেদেরকে একটু ঠিকঠাক করে রাখতে হবে ফিউচারের জন্য। ওকে, বই পড়তে হবে, বই না পড়লে ভালো কোশ্চেন সলভ করতে পারবে না। চলো নেক্সট, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়িকে ব্রেক কষে 10 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। গাড়ির বেগ 40 মিটার পার সেকেন্ড হলে একই ব্রেক প্রয়োগ করে থামাতে কত দূরত্ব প্রয়োজন হবে? দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা গাড়িকে ব্রেক কষে 10 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। বেশ, তাই যদি হয় তাহলে ইউ হচ্ছে প্রথমে ছিল 20, বেশ, তারপরে ব্রেক কষে 10 মিটার দূরত্বে থামানো হলো, তার মানে আমি বলতে পারি যে ফর্মুলা ইউজ করি না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি এর জায়গায় 0 বসিয়ে দাও, কারণ যেহেতু থামিয়ে দিয়েছো তাহলে অন্তিম বেগ তো 0, আর ইউ কত 20, তাহলে 20 20 400 মাইনাস 2 গণিত এ গণিত এস, ও এসটাও তো বলা আছে 20, এসটাও 20, বেশ ঠিক আছে। তাহলে কত হলো 2a ইন্টু 20 ইকুয়াল টু 400, তাহলে 20 20 400, আর এইদিকে 2 10 20, তাহলে এ সমান কত হলো, এ সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা তুমি কি পেলে, মন্দন পেলে, কারণ গাড়িটা থামাতে গেলে তো মন্দন কাজ করবে, তাই না, সেই জন্য আমি মাইনাস নিয়েছি, মাঝে প্লাস নিইনি যেহেতু মন্দন বলে। তো বলছে কি যে যদি গাড়ির বেগ 40 করা হয় তাহলে কত দূরে থামবে। এবার দেখা যাক, 40 করে দিলে মানে তুমি এখানে ভি এর জায়গায় তো 0ই লিখবে, 40 স্কোয়ার মানে 4 4 1600 মাইনাস 2 গণিত 10 গণিত এস, ব্যাস। তাহলে এবার এসটা বের করে দাও, এস ইকুয়াল টু 1600/20, 10 2 20, 0 0 কাটো, 2 8 16, তার মানে 80 মিটার। কি ব্যাপার, মিলল না কেন, কি ভুল করলাম? প্রথমে 20 মিটার দূরত্বে থেমেছিল, 30 40 বেগ ডবল করা হয়েছে। হ্যাঁ, তাহলে 4 গুণ দূরত্বে থামবে, ঠিক আছে, এটা 80 মিটারই হবে, এখানে উত্তর ভুল আছে, ঠিক আছে, এটা 80 মিটারই হবে। দেখো, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। নেক্সট কোয়েশ্চেন চলো, একটি বেলুন 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে ওপরের দিকে উঠছে,
ভূমি থেকে 75 মিটার উচ্চতায় থাকা অবস্থায় বেলুন থেকে একটা পাথর ফেলা হলো, পাথরটি কত সময়ে ভূমিতে পৌঁছাবে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, বলছে একটা বেলুন উপরের দিকে উঠছিল, এই একটা বেলুন সেটা উপরের দিকে উঠছিল, এর উপরের দিকে বেগ কত ছিল? উপরের দিকে বেগ ছিল 75 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 75 মিটার পার সেকেন্ড। বেশ, এখান থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হলো। তাহলে যখন তুমি পাথরটাকে নিচের দিকে ফেলে দিলে, তাহলে প্রাথমিক বেগ তো এইটাই ছিল, এইটা প্রাথমিক বেগ। ঠিক আছে, আর তুমি ফেলে দিয়েছো নিচের দিকে, তাহলে ওপর দিকটা আমি যদি পজিটিভ ধরি, তাহলে নিচের দিকগুলোকে নেগেটিভ ধরবো। বলো, আশা করি ক্লিয়ার। ও, এটা 75 মিটার পার সেকেন্ড নয়, এটা 10 মিটার পার সেকেন্ড। ছি 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 ছি, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে বেলুনটা উঠছিল। এবার যখন আমি বেলুন থেকে একটা জিনিসকে ফেলে দিলাম, তখন ওই বেলুনটা যে বেগে উঠছিল, এই বস্তুটাও তো ওই বেগেই উঠছিল, তাহলে প্রাথমিক বেগ তো সেইটাই হবে, তাই না? প্রাথমিক বেগ সেটাই হবে। ওকে, এবার ওপরের দিকের বেগটা আমি যদি পজিটিভ নিই, তাহলে নিচের দিকে সব কিছু আমাকে নেগেটিভ নিতে হবে। তাহলে নিচের দিকে আছে কত? 75 মিটার উপরে আছে, তার মানে এটা মাটি, এই যে উচ্চতাটা এইটা হচ্ছে, তাহলে -75 নেবো আমি। আর এ কত নেবো? ত্বরণ, ত্বরণ তো তাহলে নিচের দিকে, তাহলে এইখানেও আমি -10 নেবো, -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস, এবার বলছে পাথরটি কত সময়ে ভূমিতে পৌঁছাবে। দেখা যাক কি হবে। তাহলে কত সময় যদি বলে, আমার কাছে ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া নেই, তাহলে কি ইউজ করবো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু টিও বলা নেই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার -2as, ভিও বলা নেই। তাহলে কোন ফর্মুলা হবে বলো তো? এখানে কিন্তু ভি বলা নেই, তুমি এস দেওয়া আছে, এখান থেকে তুমি টি বের করতে পারো, কারণ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে টি বেরোতে পারে। চলো দেখা যাক। তাহলে এসকে আমি নিলাম -75, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করছি। ওকে, তাহলে ইউ কত? ইউ হচ্ছে 10, তাহলে 10t মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। ব্যাস, এইটা হয়ে গেল। তাহলে কত হলো? -75 ইকুয়াল টু 10t, 2 5 10 -5t স্কোয়ার। এইদিকে নিয়ে চলে এসো, তাহলে ফাইনালি কি হবে দেখো, 5t স্কোয়ার -10t -75, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হবে। বেশ, 75 মানে 5 15 75, বেশ, তাহলে 15 থেকে তুমি 5 বিয়োগ করতে পারো, তাহলে কি হবে? মিডিল টার্ম ফ্যাক্টর করব, তাহলে 5t স্কোয়ার -15t প্লাস 5t -75 ইকুয়াল টু 0। তাহলে 5t ইকুয়াল টু টি -15, না এটা 3 হবে, 3, একদম ঠিক। বেশ, প্লাস টি কমন নিলাম, তাহলে 5 মাইনাস, ও এটা 5, এক মিনিট, আমি 5t কমন নিয়েছি, তাহলে টি -3। ওকে, এখানে আছে 5t -75, না তাহলে তো মিলবে না, এখানে একটা তাহলে কাজ করতে হবে। 5t যেহেতু আছে, এখানে যদি টি কমন নিই, তাহলে কত আসবে? টি কমন নিলে আসবে 5t -15, বেশ, 75। না, কোনোভাবেই এটা আসছে, ও হো হো, মিডিল টার্ম ফ্যাক্টরই ভুল করেছি, এখানে একটা 5 কমন নিয়ে নিলে তো ভালো হতো, এত বাড়িয়ে করছি কেন? ছি 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 ছি। টি স্কোয়ার -2t -15 ইকুয়াল টু 0। দেখো এবার ঠিক আছে, তাই না? এবার দেখো, তুমি 15 মানে হচ্ছে কি 5 3 15, তাহলে এইখানটা তুমি কি লিখতে পারো? টি স্কোয়ার -3t প্লাস 5 15, 5 3 15, তাহলে তুমি 5 থেকে 3 বাদ দেবে, তাই তো? 5t প্লাস 2t -15, এটা হবে কি? 5 3 15 করছি, আর এটা 2 দিচ্ছি, ছি, কি হচ্ছে বলো তো আজকে, কি হচ্ছে আজকে? চলো নেক্সট, টি, তাহলে টি -5 প্লাস 3 কমন নিচ্ছি, টি -5, দ্যাট ইজ ইকুয়ালস টু 0।
ব্যাস হয়ে গেল। আবার কি, তাহলে t-5 একটা এলো, তাহলে t-5, ওকে, আর কত এলো, t+3, t+3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে তুমি কি পেলে, t=5 সেকেন্ড বা t=-3 সেকেন্ড। দেখো মাইনাস তো হতে পারে না, টাইম কি কোনোদিন নেগেটিভ হয়? টাইম কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে উত্তর কি হবে, t=5 সেকেন্ড। খুব ভালো একটা কোশ্চেন অ্যান্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম থেকে কোশ্চেনটা করে রাখবে, দারুণ কোশ্চেন। তোমরা ছায়া প্রকাশনীর এমসিকিউ সেকশনে কিন্তু এই কোশ্চেনটা তোমরা পাবে যারা ছায়া প্রকাশনীর বই পড়ছো। নেক্সট কোশ্চেন দেখো, একটি কণার অবস্থান এত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, কণাটির বেগ কখন শূন্য হবে? ভালো কোশ্চেন, কণাটার বেগ কখন শূন্য হবে, কি বলেছে সেটা আগে দেখা যাক। এক্স ইকুয়াল টু কি বলেছে, t² - 4t + 6। তাহলে আগে বেগ বের করো, তাহলে 2t - 4 বলছে বেগ কখন শূন্য হবে, শূন্য করে দাও। তাহলে t = 4/2, তাহলে 2×2=4, তাহলে 2 সেকেন্ড পরে বেগ শূন্য হবে। ইজিলি বেরিয়ে গেল, একবার ডেরিভেটিভ করেই বেগ চলে আসবে। এর ডেরিভেটিভ করেছি, আর কিছুই না। উপরের সমীকরণ অনুযায়ী t=0 থেকে t=3 সেকেন্ড সময়ের মধ্যে কণাটি মোট কতটা দূরত্ব অতিক্রম করবে? ভালো কোশ্চেন, এই যেটা আমাদেরকে দিয়েছিল এই পাতাতে, t=0 থেকে t=3 সেকেন্ড সময়ের মধ্যে কত দূরত্ব অতিক্রম করবে। 0 থেকে 3 সেকেন্ড কত দূরত্ব, এটা দেখো খুব ইজি। প্রথমে 0 বসাও, তাহলে x1 নাও, তাহলে 0 বসালে 0, 0 বসালে 0 নয়, 0 0 6, তার মানে 6 হবে। আর x2 3 বসাও, 3 স্কোয়ার 9 মাইনাস 4 3 12 প্লাস 6, 9 আর 6 15 মাইনাস 12, তার মানে কত, 3। ঠিক আছে, 3। বেশ, তাহলে x2 - x1 কত হচ্ছে, বা x1 - x2, তাহলে x1 - x2 দ্যাট ইজ ইকুয়াল টু 6 - 3 ইকুয়াল টু 2 মিটার। 2 মিটার হচ্ছে ভাই সরণ। তুমিরা তো উত্তরই নাই। 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? উপরের সমীকরণ মানে তো এই সমীকরণে বোঝাচ্ছে, t² - 4t প্লাস 6, বেশ 3 স্কোয়ার 9, 4 3 12 প্লাস 6, 9 আর 6 15, 12 13 14 15, 3, একদম ঠিক। আর x1 তো 6, তাহলে 6 - 3, 6 - 3 মানে 2 করেছি, আরে ছি 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 ছি, 3 মিটার। ঠিক আছে, দেখো তাহলে কোনটা হলো উত্তর, 3 মিটার হবে অ্যান্সার। দেখো কত ইজিলি চলে এলো। তো 10টা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। ওকে, তো এইভাবে প্রত্যেকদিন তোমরা কোশ্চেন সলভ করবে ক্লাস থেকে দেখে। কি করে সলভ করবে আমি একটু বলে দিই। প্রথম ভিডিওটাকে স্টপ করে দেবে, পজ করে দেবে, দিয়ে নিজে চেষ্টা করবে, যদি না পারো তখন আবার সলিউশন দেখে নেবে। ওকে, তো চলো, এখানে আরও কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করব। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্ট করবে, অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে তোমাদের এই প্র্যাকটিস ক্লাস। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।